হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মাই এসআই জাহান চ্যানেলে আপনাদের জন্য একটি মনোমুগ্ধকর ভিডিও দেখাতে চলেছি। এবার এইমাত্রই আমরা শুরু করছি যাত্রা। দেখা যাক, হয়তো আমরা 1 কিলোমিটার যেতে পারবো, যেহেতু বর্ডার এসেছে। এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই আমরা কোনোভাবেই সিকিউরিটি অমান্য না করে যতদূর যাওয়া যায় ওনাদের অনুমতি নিয়েই আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। এটা জলঙ্গি নদী, মূল পদ্মা নদী। এখান থেকে প্রায় 500 মিটার ভিতরে বাংলাদেশের গা বেয়ে আপন খেয়ালে বয়ে চলেছে। এছাড়া এই যে ছোট ছোট নৌকাগুলো বাঁধা দেখছেন, এই নৌকাগুলো নদীর এপার থেকে ওপারে যাওয়ার কাজে ব্যবহৃত হয়। সামনে যে বোটগুলো বাঁধা আছে দেখছেন, এগুলো কৃষক ভাইদের মাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এছাড়া ডান দিকে প্রচুর পরিমাণে জমি পড়ে রয়েছে, এগুলোতে কৃষকেরা তাদের পশু চারণভূমি হিসাবেই ব্যবহার করে থাকে। আমাদের গাড়ি বহরের ড্রাইভার ভাই ও কচিকাচারা তাদের এই মনোমুগ্ধকর আনন্দ এভাবেই ভাগ করে নিচ্ছে। তীরে দৃশ্যমান বাড়িগুলো সাধারণ মানুষ খুব ঝুঁকি নিয়েই তারা তৈরি করেছে। এগুলো বর্ষার সময় প্রচণ্ড ঝুঁকির মধ্যে থাকে। দেখতে দেখতে আমরা আমাদের দেওয়া নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছি। ধীরে ধীরে আমরা আমাদের শেষ নির্দিষ্ট অর্থাৎ শেষ সীমা পর্যন্ত চলে আসলাম। এবার এখান থেকেই গন্তব্যস্থলের দিকে যাওয়ার পালা। ইতিমধ্যেই মেয়েরা জল কেলিতে মেতে উঠেছে। তারা অনেক দিন পর এই রকম একটি সুন্দর জায়গায় এসেছে এবং নৌকায় চাপার ফলে তারা আনন্দকে আর ধরে রাখতে পারছে না। এছাড়া দেখুন, ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন, একদম খুবই কম দেখা যাচ্ছে, যদিও আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে, অনেক দূরে রয়েছে। এই ছাপড়াগুলোতে রাখাল বালকেরা দুপুরবেলা ঠাঠা রোদে বিশ্রাম করে। এবং পাশে দেখুন, এই যে পশু বা গবাদি পশুগুলো তারা এখানে চারণভূমিতে চড়াতে এসেছে। এই যে প্রচুর দেখতে পাচ্ছেন জমি পড়ে রয়েছে, এগুলো সবুজ তৃণভূমিতে একদম ভর্তি। এই সমস্ত জমিতেই গবাদি পশুগুলো তারা চড়াতে এসেছে। এখানে বেশ জোরে হাওয়া বইছে। আমরা ধীরে ধীরে, যিনি নৌকা চালক ছিলেন তিনি আমাদের নৌকোটিকে গন্তব্যস্থলের দিকে নিয়ে যাচ্ছেন। এমন সময় আমাদের চোখে দৃশ্যমান হলো ঝুলে থাকা দোকানগুলি। গন্তব্যস্থলের দিকে ফেরার সময় আমাদের নজরে পড়ল একজন ভাই এই ভর দুপুরে নদীতে স্নান করছেন পুরো শান্তি ভরে এবং তৃপ্তি সহকারে। তাই এটুকু বোঝা যায় যে নদী থাকলে মানুষের যে কতটা উপকারে লাগে, সেটা আজকে আমরা নিজে চোখেই দেখলাম। ধীরে ধীরে মিজানুর ভাই আমাদের নৌকোটিকে গন্তব্যস্থলের দিকে নিয়ে এগিয়ে চলেছেন। এছাড়াও দেখুন, এই নদীতে কিন্তু এই সময় কোনো স্রোত নেই। এই যে সামনে ঝুলন্ত দোকানগুলো দেখছেন, বর্ষার সময় খুব ঝুঁকি নিয়েই দোকানদারেরা তাদের কার্যক্রম চালায়। আর সামনের দিকে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। এগোতে এগোতে আমরা দেখলাম আরও অনেকগুলো বড় নৌকা আছে, যেগুলোকে তারা দর্শনার্থীদের এই জলঙ্গি নদীতে ভালো ভালো দৃশ্যগুলো দেখানোর জন্য বহন করে চলেছে। এবং সামনে কয়েকজন কৃষক ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারা অধীর আগ্রহে চেয়ে আছে কখন তাদের ডিঙি আসবে, যে তারা তাদের বাড়িতে ফিরে যাবে ওই ডিঙিতে চেপে। এবং দেখুন, সামনে আমরা আর বেশি দূর যেতে পারবো না, কারণ ওই যে সামনে একটি
নদীর মাঝে কিছু দেখা যাচ্ছে, ওই পর্যন্তই আমরা যেতে পারবো। আর এই পাশে দেখুন ছোট ছোট ডিঙিগুলো রয়েছে, এই ডিঙিগুলোতেই এখানকার স্থানীয় অধিবাসী যারা আছেন তারা মাছ ধরার কাজে এই ডিঙিগুলোকে ব্যবহার করে। এই পর্যন্তই আমাদের শেষ গন্তব্যস্থল, এর পরে আমরা আর যেতে পারবো না। তো বন্ধুরা, আপনারা একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এবার আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে একদম কিনারায় পৌঁছে গিয়েছি। এবার আমাদের বোট থেকে নামার পালা, আমরা ধীরে ধীরে নেমে যাব।